বাসিন্দা সোনালী বিবি এবং তার 8 বছরের সন্তান। কিন্তু এখনো ওপার বাংলায় আটকে রয়েছেন সোনালীর স্বামী দানিশ, সুইটি এবং তার 2 ছেলে। হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। আদালত 4 জনের নথি জমার নির্দেশ দিয়েছে। ওই নথি পাঠানো হবে সলিসিটর জেনারেল তুষার কাছে। সর্বোচ্চ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টিকে মানবিকতার দিক থেকে দেখার কথা বলেছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6ই জানুয়ারি। এদিন সোনালী খাতুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাটি ওঠার পর প্রধান বিচারপতি সূর্যকান্ত সোনালীকে ফেরানো হয়েছে কিনা সে বিষয়ে জানতে চান। তাদের আর্থিক ও মেডিকেল সহযোগিতা করা হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ নেন বিচারপতিরা। এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যদি সোনালী বিবির কোনো আর্থিক সাহায্য লাগে সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র যেন মানবিক দিক থেকে বিবেচনা করে আর্থিক সহায়তা করে। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের সঙ্গে সম্মত হন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এদিকে সোনালীর বাবা ভুদু শেখ ও আমির শেখের আইনজীবী বাংলাদেশে আটকে থাকা সোনালীর স্বামী ও সুইটি বিবির পরিবারকে ফিরিয়ে আনার আবেদন করেন। তখনই সর্বোচ্চ আদালত বাংলাদেশে আটকে থাকা সুইটি বিবি ও বাকি 4 জনের নথি জমা দিতে বলে। দিল্লির রোহিণী এলাকার সেক্টর 26-এ 2 দশকেরও বেশি সময় ধরে দিন মজুর হিসেবে কাজ করতেন সোনালী ও তার পরিবার। গত মে মাসে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ওপার বাংলায় পুশব্যাক করা হয়েছিল তাদের। সোনালীর বাবা ভুদু শেখ অভিযোগ করেছিলেন তারা বাংলার বাসিন্দা, সোনালীর জন্ম এপার বাংলায়, তবুও কেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হলো এই প্রশ্ন তুলেছিলেন তিনি। মামলা করায় দেশের সর্বোচ্চ আদালতে। এই মামলায় এবার গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।